রাজ্যের প্রায় সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি আত্মসমর্পণ করেছে, কিন্তু আত্মসমর্পণের পরেও দেখা যাচ্ছে যে তাদের আন্দোলন অবরোধ তা লাগাতার চলছে। তাদের দাবি দাওয়া মানছে না রাজ্য সরকার। এই দাবিতেই তারা সরব হচ্ছে, এই অভিযোগেই তারা সরব হচ্ছে। তাদের দাবি দাওয়া দ্রুত পূরণ না করলে আন্দোলন অবরোধের মতো কর্মসূচি তারা আগামী দিনেও চালিয়ে যাবে বলেই বারবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তারা জানাচ্ছে। আজ দেখা গেল 9 দফা দাবিতে ফের এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন জেএসি। লোকভবনে রাজ্যপালের কাছে তারা এই স্মারকলিপিটি প্রদান করেন। তবে সংগঠনের জেএআরসি এবং জেএসির যৌথ উদ্যোগে এদিনের এই ডেপুটেশন অর্থাৎ স্মারকলিপিটি প্রদান করার পর তারা এই দ্রুত 9 দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে আসেন। তবে দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে। কি বলছেন বৈরী সংগঠনের নেতৃত্ব, শোনাবো। রাজভবনে এসেছি মূলত আমাদের দুইটি সংগঠন, জেএসি জয়েন্ট অ্যাকশন কমিটি এবং জেএআরসি জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি, প্রি-98 এবং পোস্ট-98 রিটার্নিস পক্ষ থেকে আমরা এখানে আজকে এসেছি। আমাদের 9টি দফা দাবি, 9 পয়েন্ট চার্টার অফ ডিমান্ড, এই সম্পর্কে মহামান্য রাজ্যপালের নিকট মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে বিগত সময়ে প্রাক্তন আত্মসমর্পণকারী আমরা দুটি বৃহৎ বৈরী সংগঠন, আমাদের সংগঠনে বিশেষ করে এনএলএফটি, এটিটিএফ, টাইগার ফোর্স, বিএনসিটি, টিটিওয়াইএফ, টিটিবিএফ, টিএলওএফ, টিটিএএসসিএফ এবং টিএলও, এইসব সংগঠন আমাদের কাছে রয়েছে। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে বিগত 32-33 বছর আমরা অতিক্রান্ত হয়ে গেছি, কিন্তু সুনির্দিষ্ট কেন্দ্র সরকার কর্তৃক ঘোষিত পুনর্বাসন প্যাকেজ এখন অবধি আমাদেরকে দেওয়া হয়নি। যার ফলে আমাদের পরিবার, ছেলে মেয়ের শিক্ষা ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, বাগিচা ফসল থেকে, পাট বাগান থেকে সমস্ত দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। উক্ত বিষয়কে নিয়ে আমরা রাজ্য সরকার নিকট বারংবার আমরা আমাদের 9টি দফা দাবি সনদ আমরা পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আমরা ওনার অফিসে গত 21 তারিখ। আপনারা শুনলেন, অর্থাৎ 21 তারিখে একদিকে যখন বৈঠক হবার কথা রয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে, ঠিক অন্যদিকে আজ তারা রাজ্যপালের সাথে দেখা করেন এবং তাদের দাবি দেওয়া হচ্ছে যে তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাই খুব দ্রুত যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, কারণ তাদের ছেলেমেয়েরা আর্থিক দিক থেকে, পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়ছে। তাই এই বিষয়টার দিকে যেন নজর দেওয়া হয়, এই দাবি জানিয়ে আজ রাজ্যপালের সাথে দেখা করলেন বৈরী সংগঠনের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।